আসসালামু আলাইকুম। তো আব্বুর বকা খেয়েছিলাম যে এটাতে যাতে আমি জল ভরে রাতে জল ভরে রাখি দেন সকালে খাই, এইভাবে যেন আমি সবসময় জলটা খাই। তো আমিও রাতে ভরে রেখে দিলাম। আর একটু জল আমার বিছানায় পড়ে গেছে, বাট কোনো ব্যাপার নেই, আমার কোনো অসুবিধা নেই। আর এটাই দেখো, সকালে সকালে উঠে আমি জলটার পরিবর্তন দেখছিলাম যে কিছু হয়েছে কি না। বাট জলের পরিবর্তন না থাকলেও গ্লাসটার পরিবর্তন কিন্তু হয়েছে। বাট না, এই তামার গ্লাসে খাইলে পরে কিন্তু অনেক উপকার আছে। আর আমার তো সকালে উঠে খুবই ঠান্ডা লাগছিল, তো আমি এখানে এই জলটা খেয়ে বসে পড়েছিলাম। আর তারপরে আমি ছাদে গিয়ে দেখলাম, এই দেখো এখানে কিন্তু ওনারা কাজ করছে। আর এনাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয় না, বাট এনাদের কারণে কিন্তু আমাদের জীবনটা অনেক বেটার। মানে আমরা ওইগুলো করতেও পারবো না যেগুলো ওনারা করে। ওনারা আছে বলেই আমাদের জীবনটা মানে আরও সহজ। হয়তো ওনারা না থাকলে এইসব জিনিস আমাদেরকেই করতে হতো, মানে করতে হবে বা হতো। তো ওনাদেরকে সবসময় সম্মান, যতটা পারবে সম্মান দেওয়ার চেষ্টা করো। আর তোমরা যদি সম্মান নাও দিতে পারো তাহলে অসম্মানটা করবা না প্লিজ, কারণ ওরা ডিজার্ভ করে এইসব জিনিসের। আর তারপরে দেখো, আমার বড় আম্মু চা করেছিল। আমার বড় আম্মু কিন্তু অনেক চায়ের পাতি দেয়। তো একদম চাটা করেছিল, চাটা খেয়ে দিয়ে আজকে আজকে কিন্তু ছিল শুক্রবার। তো বৃহস্পতিবার আর শুক্রবার কিন্তু আমি আমার হেয়ারটাকে পারফেক্ট করার চেষ্টা করি। আর এখানেও কিন্তু একটা হেয়ার মাস্ক রেডি করে ফেলেছিলাম। আমি প্রায় শুক্রবারের দিন আমি এটাকে চুলে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আর এটা কিন্তু অনেক কার্যকর। তো এখানে কি আছে তোমরা জানতে হলে আমাকে কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আমার ফেভারিট শাক। আমি শাক সবজি সেরকমভাবে পছন্দ না করলেও এটা কিন্তু টক শাক, আর এটা খেতে আমার বেশ ভালো লাগে। তো এটা আমার আপু এনেছিল, কারণ আমি কিছু খাচ্ছিলাম না দেখে। বাট তারপরেও এটা আমি আমাদের মানে সেদিন রান্নাটা হয়নি, অন্য একটা শাক হয়েছিল। আর এই দেখো, জিরা গুঁড়া আর ধনা গুঁড়া, এটা কিন্তু আমি করেছিলাম। প্রতিবার কিন্তু আমার আপু করে, বাট আজকে আমি করেছিলাম। দেন জামা মেলে দেওয়ার সময় ছাদে যাওয়ার মানে ছাদে গিয়ে ভিডিও বানালাম। ওনাদের কিন্তু অনেকটা কাজ হয়ে গেছিলো একটার সময়, না সরি 2টোর সময়। তো এইটা 2টোর সময় ভিডিও বানাচ্ছিলাম। আর পুরো ধান যখন কমপ্লিট হয়ে যাবে, এখানে কিন্তু আমরা ক্রিকেট আর ব্যাডমিন্টন খেলবো। আসলে শীতের টাইমে এইগুলোই আমাদের কাজ। আর তারপরে দেখো, আপু যেহেতু আমাকে বকছিল যে আমি কেন খাচ্ছি না, সাদা ভাত কেন খাচ্ছি এইসব বলে, সেজন্য আপুকে দেখিয়ে পুঁইয়ের শাক নিয়ে নিয়েছি। পুঁইয়ের শাক আমার ভালো না লাগলেও সেই দিন কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর এখানে কিন্তু ডিম, আর ওই দেখো টক দিয়ে কুমড়ো আমার খুব ভালো লাগে। দেন শুক্রবারে আমি যেহেতু নখ কাটি, আর আমি ভুলে গেছিলাম, তো চুল শুকাবার টাইমেই আমি নখটা কেটে নিলাম। দেন আমি আমার পিসির বাড়ি যাব। তো আমি এখানে একটু বডি লোশন মুখের মধ্যে মেখে নিলাম। আমি কিন্তু মানে পুরো বডি বলো বা ফেসে বলো, আমি কোকোনাট অয়েলটাই ইউজ করি সময়ের ক্ষেত্রে। এই হিমালয়াটা, ওটা আমি ফেসেই ইউজ করি মানে বেশিরভাগ টাইমে। দেন রাতে আমি এই জামাগুলোকে ইস্ত্রি করতে বসে গেছিলাম। আর এইগুলোতে আমার দেখেই মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো, যেহেতু এগুলো চেয়ারের ওপরে সব এক জায়গায় জমা হয়েছিল। তো আরও বেশি মানে ইস্ত্রি করতে হলো, কিছু কিছু গোছানোও ছিল তারপরেও। আর করতে করতে আমার চায়ের নেশা। আমার চা তো আমার খেতে বেশ ভালো লাগে, তো আমি চাটা করে নিয়ে চলে এসেছিলাম। আর ইস্ত্রি করতে করতে এই দেখো, এখানে এই জামাটার এই জায়গাটা একটু মানে ছেঁড়া বলবো না, বেরিয়ে গেছিলো। বাট এই দেখো, সুই সুতো নিয়ে চলে এসেছি আমি। আর সুই সুতো দেখেই বুঝতে পারবো আমার কোনো আইডিয়া নেই, মানে সেলাইয়ের কোনো আইডিয়াই নেই। তারপরেও আমি এটাকে সেলাই করবো ভাবলাম। বাট এটার যা অবস্থা ছিল সেখানে সেলাই তো হতো না। তারপরেও দেখো আমি কিভাবে সেলাই করেছি, সেলাই বলবো না, এটাকে আমি সুইটাকে নিয়ে আটকে শক্তিমানের মতো পাই পাই করে ঘুরিয়ে দিয়েছিলাম। দেন এটা হয়েছে। বাট সুতোর মানে আমার জামাটার সঙ্গে সুতোর ম্যাচ করেনি। আর এই দেখো, এখানে আমি জামাগুলো বেশ সুন্দরভাবে ইস্ত্রি করে রেখে দিয়েছে। আমি খুব ভালো ইস্ত্রি করি। আর এই যে জামাটা দেখছো, এটা আমার খুবই ফেভারিট। এটা যখন আমি 11-এ পড়ি তখন আমি নিয়েছিলাম। আর ওটা কিন্তু এখনও অবধি আমাকে ফিট আসে। আর
হাইট ওর পর থেকে আমার বাড়েওনি, তো এটা একদম আমার পারফেক্ট হয়। আর এটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, তোমরা অনেকেই এটা মেবি দেখেছো, খুব ফেমাস ফ্লিপকার্টে এটা। আর এইটা মেবি এটা আমার বড় বৌমাকে গিফট করেছিল, কলকাতা থেকে এনেছিল এটা। তো এটা কিন্তু অনেক কিউট, বাট ছবিতে ওইভাবে ভালো বোঝা যাচ্ছে না ভিডিওতে। আর এই দেখো এগুলো হিজাব। আমার দাদা বলেছে আমাদের শনিবারে যেহেতু হাট বসে আমাদের গ্রামের, তো আমার দাদা বলছিল এই জামাগুলো নিয়ে আমি যেন হাটে বসি। ভাবছি এরকমই কিছু করতে হবে, কারণ চাকরির কোনো ভরসা নেই, আর চাকরির ভরসায় বসে থাকলে পরে কারোরই চলবে না। তো ভাবা যে এইরকমই কিছু করতে হবে। কিন্তু এখানে কিন্তু আমার খুবই অল্প জামা আছে, তারপরে আমার ভাইয়ার নাকি অনেক বেশি জামা লাগছে। তো তোমরাও কিন্তু এরকম দোকান দিতে পারো নিজের জামাকে, কারণ জবের অপেক্ষায় বসে থেকে টাইম নষ্ট করো না, তোমরা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাও। আমার যেহেতু একটা পেজ আছে, আর অনেকেই অনেক বেশি ভালোবাসা দেয়, তো ওই যে পেজটা আছে ওখানেও অনেক ভালোবাসা পেয়েছি। দেন আমি আবার একটা পেজ ওপেন করে ফেলেছি, কেন আমি জানি না, আমি এইরকমই করে বসি। তো তোমরা আমার এই পেজটাকে অনেক ভালোবাসা দিও, কারণ আমার দ্বারা এই জব হবে না।